জগৎবল্লভপুরে নীলাঞ্জনা পার্ক সংলগ্ন মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে এসে পৌঁছলেন। এখানেই জনসভা। জগৎবল্লভপুর কেন্দ্রের প্রার্থী সুবীর চ্যাটার্জি ও ডোমজুর কেন্দ্রের প্রার্থী তাপস মাইতির সমর্থনে জনসভা। 4 তারিখের পর সব হিসেব হবে। এই কেন্দ্র আমার কাছে খুব কাছের জায়গা। গত নির্বাচনে এখানকার মানুষ বুক চিতিয়ে লড়াই করেছে। আগে অপরাধ করলে জেলে যেত, এখন বিজেপিতে যায়। ডোমজুর বিজেপি প্রার্থী জেলে গেছিল। অন্যদিকে জগৎবল্লভপুরের বিজেপি প্রার্থী তৃণমূলের আবর্জনা। তার এই সব ফেলেতেও আবর্জনা বিজেপি কুড়িয়ে নিচ্ছে। আর তৃণমূল প্রার্থীরা সবসময় মানুষের পাশে থাকবে। যে উন্নয়নের কাজ শুরু হয়েছে তার গতি বাড়বে। অভিযান চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল। আমার মনে আছে 4 বছর আগে একটা মামলা হয়েছিল। সেই গোবিন্দ হাজরা হচ্ছে বিজেপির প্রার্থী। অন্যদিকে যদি আমি জগৎবল্লভপুরে দেখি, সুবীর চ্যাটার্জিও প্রায় 25 বছরের বেশি নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে তৃণমূলের সাথে অতপ্রতভাবে জড়িয়ে সাংগঠনিক দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে চলেছে। 1998 সালে পার্বতীপুর অঞ্চলের আহ্বায়ক হিসেবে কাজ শুরু করেছেন। ধাপে ধাপে 2003 সালে প্রধান, আগে উপপ্রধান, 13 পঞ্চায়েত সমিতি মেম্বার, 22 ব্লকের সাধারণ সম্পাদক এবং 22 থেকে ব্লকের সভাপতি। অন্যদিকে জগৎবল্লভপুরের যে বিজেপি প্রার্থী, সেও তৃণমূলের আবর্জনা। দুটোই তৃণমূলের আবর্জনা। আমরা নোংরার গল্পিতে ফেলছি, আর অমিত শাহ নরেন্দ্র মোদী সে কুড়িয়ে 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 একটা করে মাথায় বসে। আপনারা কেন এক্সপায়ার্ড মালগুলোকে ভোট দেবেন? যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, পরিচিতি নেই, মানুষের পাশে থাকে না। আলুর বস্তায় পচা আলু থাকে, পেঁয়াজের ঝুড়িতে পচা পেঁয়াজ থাকে, যেগুলো তৃণমূল ফেলে দিচ্ছে, এগুলো বিজেপি নিয়ে জোগা খিচুড়ি তৈরি করে আপনাদের খাওয়াতে চাইছে। এগুলো খেলে পেট খারাপ হবে। এগুলোকে বর্জন করতে হবে। দীর্ঘ 15 বছর আমাদের রাজ্য সরকার ক্ষমতায়। আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসে এবার যারা কাজ করার সুযোগ পেয়েছে, বিশেষ করে 2023-এর নবজোয়ার থেকে শুরু করে, আমরা এমন লোকেদের প্রার্থী করেছি